নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির, যারা এই বিধায়কদের, যারা নিজেদের প্রিন্সিপাল অপোজিশন বলছেন, নিজেদের আসল তৃণমূল বলছেন, বৃহস্পতিবার দিন হাইকোর্টে তারা প্রথম চটটি খেয়েছেন এবং সম্ভবত নির্বাচন কমিশনের কাছেও তারা দ্বিতীয় চটটি খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। তো আমি আজকের হাইকোর্টে কি হয়েছে না হয়েছে, কেন তারা ঋতব্রত শিবির চড় খেয়েছেন, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে কিভাবে হচ্ছে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তাদের সমালোচনা করেছেন, সেই নিয়ে আপনাদের আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, এবং কেন নির্বাচন কমিশনের কাছেও হচ্ছে তারা চড় খেতে পারেন, সেই বিষয় হচ্ছে আপনাদের সামনে আলোচনা করব আজকের আমার ভিডিওতে। তার আগে দর্শক বন্ধুদের কাছে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু উৎসাহিত হব। এবং দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তাহলে হচ্ছে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির গত 18ই জুন পুলিশের কাছে অভিযোগ করেছিল সল্টলেকের সাইবার ক্রাইম থানায় একজন বিধায়ক, ঋতব্রত শিবিরের বিধায়ক জয়নগরের বিশ্বনাথ দাস। তিনি পুলিশের কাছে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করেছিলেন যে তৃণমূলের ফান্ড, যেটা তৃণমূলের যে 3টি অ্যাকাউন্ট, সেই 3টি অ্যাকাউন্ট হচ্ছে ফ্রিজ করে দেওয়া হোক, কারণ সেই অ্যাকাউন্টে নাকি অনৈতিকভাবে টাকা ঢুকেছে এবং তোলাবাজির টাকা, কাটমানির টাকা, এসবের টাকা ঢুকেছে। তো সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হোক। তা পুলিশ শুধু বোধহয় জানি না অপেক্ষায় ছিল যে কখন এই অভিযোগটা আসবে। পুলিশ একেবারে সন্ধ্যেবেলা যে অভিযোগ পেয়ে পরের দিন সকালবেলা তড়িঘড়ি ব্যাংক কর্তৃপক্ষকে দিয়ে হচ্ছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। এবং তৃণমূলের অফিসিয়াল, মানে কালীঘাটের তৃণমূলের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রয়েছেন, তারা সেই অ্যাকাউন্ট আর অপারেশন করতে পারছেন না। অ্যাকাউন্টের হচ্ছে যে সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে। তো তারপরে তৃণমূলের পক্ষ থেকে, মানে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে হাইকোর্টে যে আবেদন করা হয়েছিল যে আমাদের দলীয় যে কাজকর্ম এবং দলীয় যে খরচগুলো, যেসব স্টাফ আছে তাদের স্যালারি এসব দেওয়ার জন্য আমরা কোনো যে অ্যাকাউন্টের অপারেশন করতে পারছি না, সেই অ্যাকাউন্টের অপারেশন চালানোর ক্ষমতা দেওয়া হোক বলে মামলা দায়ের হয়। তো সভাপতি হচ্ছে যারা এখন ফ্রিজ করার জন্য পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন, সেই বিশ্বনাথ দাস, তারাও মামলায় পার্টি হয়েছে, রাজ্য সরকারও হয়েছে। তো সেই মামলায় বৃহস্পতিবার দিন শুনানি ছিল। তো সেই শুনানিতে হচ্ছে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি হচ্ছে মানে চরম ভর্ৎসনা করেছেন ওই বিশ্বনাথ দাসের আইনজীবী যখন সওয়াল করতে যান। বলেছেন যে তৃণমূলের টাকায় ভোটে জিতে এখন ডিগবাজি। বিচারপতি বলেছেন যে তাদেরকে উদ্দেশ্য করে, যে বিশ্বনাথ দাসের আইনজীবীকে বলেছেন যে ভোটের আগে এই তহবিলের টাকা যে খারাপ মনে হয়নি আপনাদের? তারপর তৃণমূলের প্রতীকে জিতেছেন, দলীয় তহবিল থেকে খরচ নিয়েছেন। কারণ কুণাল ঘোষ এর আগে বলেছিলেন যে তাদেরকে হচ্ছে 25 লক্ষ টাকা করে ভোটের জন্য দেওয়া হয়েছিল এই তহবিল থেকে। এখন তারাই হচ্ছে বলছে যে এই তহবিলে নাকি কাটমানির টাকা ঢুকেছে, তোলাবাজির টাকা ঢুকেছে। তা বিচারপতি বলেছেন এই দলীয় তহবিল থেকে খরচ নিয়েছেন, 4 মের পরে হচ্ছে ডিগবাজি খেয়ে নতুন করে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, মানে এই ধরনের কথাবার্তা বলেছেন একদম চাচা ছোলা ভাষাতে। তো তার কোনো উত্তর তারা দিতে পারেনি। তো যাই হোক, এরপরে পুলিশের ভূমিকা নিয়ে হচ্ছে বিচারপতি বলেছেন যে পুলিশ এই মামলায় এত দ্রুত কাজ করলো কেন? সন্ধ্যাবেলা থানায় অভিযোগ দায়ের হলো, তার পরদিন সকালেই তড়িঘড়ি যে পদক্ষেপ করে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল। এত দ্রুততা অন্য মামলায় দেখা যায় কি? কোনো প্রমাণ ছিল কি যে অভিযোগের ভিত্তিতে এভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া যায়? কারণ তিনি বলেছেন যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে কোনো স্পেসিফিক অভিযোগে হচ্ছে নেই যে এই তহবিল কেন বন্ধ করা হবে, এই ফান্ড কেন বন্ধ করে দেওয়া হবে, কেন অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, তার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, শুধু অভিযোগের ভিত্তিতে। কারণ বিশ্বনাথ দাসের যে চিঠিটা দেওয়া হয়েছিল সেটা সবটাই ছিল অ্যাপ্রিহেনশন, যে এখানে এই টাকা ঢুকতে পারে, এখানে এই টাকা ঢুকতে পারে, কালো টাকা ঢুকতে পারে, বেআইনি টাকা ঢুকতে পারে, তোলাবাজির টাকা ঢুকতে পারে, তাই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হোক। কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না, সেটাই বিচারপতি উল্লেখ করেছে এবং রাজ্যকে হচ্ছে ভর্ৎসনা করেছেন যে, বা পুলিশের ভূমিকা নিয়ে, যেটা এইভাবে করে দেওয়া হলো। তারপরে হচ্ছে বিচারপতি যেটা আদেশ করেছেন যে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে যারা মামলাটা দায়ের করেছিল যে তারা এই অ্যাকাউন্টের অপারেশন করতে পারবে, তবে তিনি স্পেশাল অফিসার নিয়োগ করে দিয়েছেন। সেক্ষেত্রে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার সেই স্পেশাল অফিসার হিসেবে কাজ করবেন, তার রেমুনারেশন তৃণমূলের পক্ষ থেকে তাকে দেওয়া হবে। এবং বলেছেন যে দৈনন্দিন যে খরচাগুলো হবে পার্টির, সেই খরচাগুলো হচ্ছে যে স্যাংশন করা হবে এবং সেটা বিচারপতি তালুকদার দেখে সই করলে তবে হচ্ছে ব্যাংক
ব্যাংক সেটাকে পাস করবে, কিন্তু অন্য কোনো বাল্ক অ্যামাউন্ট বা কিছু অন্য কোথাও ট্রান্সফার করা বা সাইফন করা যাবে না। যে সময় তারা যে মামলা লড়লে সেই মামলার খরচ হচ্ছে ওই অ্যাকাউন্ট থেকে করা যাবে। তো এইসব আদেশ দেওয়ার পরে স্বভাবতই ঋতব্রত শিবির একটুখানি ভেঙে পড়েছে, কারণ তারা হয়তো থাবা বসাতে গিয়েছিল যে একটু তৃণমূলে, এবং বলেছিল যে আমরা আসল তৃণমূল এবং এই তহবিলের মালিক আমরাই। ঋতব্রত শিবির যেটা দাবি করেছিল, তাদের বিধায়ক বা তাদের আইনজীবীরা বলার চেষ্টা করেছিল যে এই দল এখন আমাদের, এই দলের প্রতীক, এই দলের নাম, এই দলের তহবিল সব হচ্ছে আমাদের কন্ট্রোলে, তাই হচ্ছে তহবিল যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হোক। তো এখন ফ্রিজ না করে এখন কালীঘাট তৃণমূলের, মমতাপন্থী তৃণমূলের যারা, তারাই এখন অ্যাকাউন্ট অপারেশন করবেন, তাদের দৈনন্দিন খরচ খরচা তারা যেটা হবে সেটা সুব্রত তালুকদারের কাছে ফেলবেন এবং তিনি স্যাংশন দিলে সেটা তারা অ্যাকাউন্ট অপারেশন করতে পারবেন বা টাকা তুলতে পারবেন। তো এ তো হয়ে গেল। এটা হওয়ার পরে হচ্ছে স্বভাবতই হচ্ছে স্বস্তি কিছুটা কালীঘাট তৃণমূলে যে অ্যাকাউন্টটা তাদের কন্ট্রোলে রয়েছে এবং তারা অ্যাকাউন্টটা ফ্রিজ করা থেকে বাঁচাতে পেরেছেন। এরপর কুণাল ঘোষ যেটা বলেছেন যে তৃণমূলের এটাই হাইকোর্টের এই অবজারভেশন আসার পরে এবং এটা 30 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। তা কুণাল ঘোষ বলেছেন যে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছিলেন যারা, সেই সব বিপ্লবী, সে যে এই তহবিলের টাকাকে যারা অনৈতিক বলেছেন, যে সব বিপ্লবী এই তহবিলের টাকাকে অনৈতিক বলেছেন, হাইকোর্ট তাদের আজ সব মুখোশ খুলে দিয়েছে। একই সঙ্গে তৃণমূল বলেছে যে, কুণাল ঘোষ বলেছেন যে যখন নির্বাচনে এই তহবিল থেকে 25 লক্ষ টাকা করে নিয়েছেন, নিজেদের হচ্ছে নির্বাচনী খরচে দেখিয়েছেন যে আরটিজিএস করে সেই টাকা এসছে, তার নির্বাচনের আগে তখন মনে হয়নি যে এই টাকা কালো টাকা, বেআইনি টাকা, তখন নিতে খুব ভালো লেগেছিল। আর যখন পুলিশে অভিযোগ দায়ের করেছেন তার আগে তো টাকাটা ফিরিয়ে দিতে পারতেন, ফিরিয়ে দিয়ে তারপরে তো অভিযোগ করতে পারতেন। কুণাল ঘোষ এই ধরনের কথাবার্তা বলেছেন। মহামান্য হাইকোর্ট তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্টগুলি নিয়ে বিতর্ক বলে চিহ্নিত করার চেষ্টা করছিল কোনো কোনো মহল, এবং তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রাখার জন্য অনেকের পৈশাচিক আনন্দ হচ্ছিল। তো সেটা হাইকোর্ট বলেছেন যে এই অ্যাকাউন্ট পুরোদস্তুর বন্ধ রাখার মতো উপযুক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ আর প্রমাণ এক জিনিস নয়। তো সুতরাং দৈনন্দিন কাজ কর্ম খরচ করা যাবে, স্পেশাল অফিসার দেখবেন। যারা বিপ্লবী সেজে আপত্তি করলো ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ করা হোক, ব্যাংক অ্যাকাউন্টে অন্যায় কাজ হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঠিক নয়, এগুলোর যে কি নীচ চরিত্র, এদের মুখোশ টেনে খুলে ফেলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট স্পষ্ট আইডেন্টিফাই করে দিয়েছেন, আরে আপনারা তো এই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নির্বাচন করেছেন। জিজ্ঞাসা করুন তো এই বালিশ চাটা ঋতব্রতকে, চাটন ঋত, যে তৃণমূলের যে অ্যাকাউন্টটা নিয়ে আপত্তি তোমাদের, সেই অ্যাকাউন্ট থেকে ভোটের আগে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, 25 লক্ষ টাকা ঢুকেছে কিনা, 25 লক্ষ। তো এখন ঋতব্রত শিবিরের কাছে একটা বড় ধাক্কা হয়েছে যে তৃণমূলের অ্যাকাউন্টটাকে ফ্রিজ করা গেল না, এবং কালীঘাটের অফিসিয়াল তৃণমূল যারা বলছেন যে কালীঘাট তৃণমূল, তারা হচ্ছে এখন সেই অ্যাকাউন্টের হচ্ছে অপারেশন তারা করতে পারবে, যদিও হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সেটা মনিটর করবেন, এবং তিনি চেকে সই করলে তবে হচ্ছে ব্যাংক সেই অ্যাকাউন্ট সেই টাকা ছাড়বে। তো এরপরে আমি যেটা বলি যে এ তো তহবিল নিয়ে গেল প্রথম ধাক্কা, ঋতব্রত শিবিরের প্রথম চর, হাইকোর্টের বড় চর খেয়ে গেছেন। এবার যেটা বলছি যে এবার কি কমিশনের চরটার অপেক্ষায় রয়েছে, কারণ কমিশনের কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাবি করেছেন তারাই আসল তৃণমূল, তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক, তারা তহবিলের কন্ট্রোল পাবে, প্রতীক পাবে, নাম পাবে, দলের সবটাই পাবে বলে হচ্ছে যে আমাদের সঙ্গে সিংহবাগ বিধায়ক রয়েছেন, এবং একটা কমিটিও জমা দিয়েছেন। 22শে জুন সেই বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল, এবং বিশেষ অধিবেশনে কমিটি তৈরি করে সেই কমিটি নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন, এবং হচ্ছে বলছে যে আমরাই, এবং নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন এবং বলেছেন যে 2025 সালে নাকি তৃণমূলের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, তাই তারা 26 সালে এই বিশেষ অধিবেশন ডেকে তারাই আসল তৃণমূল, অরূপ রায়কে চেয়ারম্যান করে সেই কমিটি পাঠানো হয়েছে, যেই কমিটি হচ্ছে আসল, এবং আগের কমিটির কোনো হচ্ছে অস্তিত্ব নেই। তো এটা নিয়ে যে 3 দিন আগে কল্যাণ ব্যানার্জি তৃণমূলের সাংসদ, তিনি বলেছেন যে খেলা ওরা শুরু
শুরু করেছে, খেলাটা আমরা শেষ করব, এবং হচ্ছে দুই জায়গাতেই হবে, জনতার আদালতও হবে এবং হচ্ছে আসল আদালতও হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওরা যেগুলো ঋতব্রত শিবির যেসব দাবি করেছে এই দাবি টিকবে না। কারণ হচ্ছে তিনি যে তৃণমূলের সংবিধানের কথা উল্লেখ করে বলেছেন 97 সাল থেকে হিস্ট্রি দিয়ে, 97-98 নির্বাচন লড়া যখন থেকে প্রতীক পায় জোড়াফুল তৃণমূল, তখনকার থেকে হিস্ট্রি দিয়ে বলছে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এবং 23 সালে যেটা তৃণমূলের পক্ষ থেকে যে অ্যামেন্ডমেন্ট বা যে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে, তাতে 4 বছর অন্তর হচ্ছে কমিটির মেয়াদ থাকবে এবং 4 বছর অন্তর নতুন করে কমিটির নাম দেওয়া হবে নির্বাচন কমিশনের কাছে। এবং হচ্ছে সেইটার মেয়াদ 27 সাল পর্যন্ত ছিল। এবং যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে 25 সালে শেষ হয়ে গেছে, এটা আদৌ তা নয়। কারণ হচ্ছে যে যদি 25 সালে শেষ হয়ে যায় তাহলে 26 সালে ঋতব্রতরা এই জোড়াফুল প্রতীক পেলেন কিভাবে, এবং এই প্রতীকে যে সই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই হচ্ছে সেই প্রতীকের চিঠি পাঠিয়েছেন, যেটা আমরা টিকিট বলি। যে ফর্মটা, যে চিঠিটা হচ্ছে নির্বাচন কমিশনে জমা দিলে তিনি সেই দলের প্রতীক পান এবং তিনি সেই দলের প্রার্থী হিসাবে নামটা ফর্মে উল্লেখ করতে পারেন, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা AITC মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং তার প্রতীক হচ্ছে জোড়াফুল, সেটা দিয়ে হচ্ছে প্রতীক পেয়েছেন। সেই চিঠিতে সই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা যদি 25 সালে মেয়াদ শেষ হয়ে যায় তাহলে নির্বাচন কমিশন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হচ্ছে সেই প্রতীকের চিঠি পাঠাবে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা যারা আজকে বিক্ষুব্ধ হয়েছেন তাদের কাছে ডিস্ট্রিবিউট করেছেন। তো সুতরাং ওরা যেটা দাবি করছে সেটা টিকবে না। কমিশনে গেলেও হচ্ছে কমিশন সেটা খারিজ করবে, কমিশনে গেছে ইতিমধ্যে, এবং তৃণমূলেও তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই। হচ্ছে তারাও মমতা বন্দ্যোপাধ্যায় যে 19 জুন কমিটি তৈরি করেছে সেই কমিটির নাম জমা দিয়ে দিয়েছে। এবং কেন হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবিটা টিকবে না সেই নিয়ে তৃণমূল বিস্তারিত লিখেওছে কমিশনকে। তো এখন অনেকে বলছেন যে হয়তো জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার একটু জলটা গুলিয়ে দেওয়ার জন্য ঋতব্রতদের হয়তো আসল তৃণমূল বলে যে স্বীকৃতি দিয়েও দিতে পারে। কিন্তু তাহলেও হচ্ছে এটা নিয়ে যে আদালত যাবে তৃণমূল, এটা নিশ্চিত হবে, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথাতেই তার হিন্ট রয়েছে, যদি কমিশন দিয়েও দেয় সেক্ষেত্রে আদালতে দেখা হবে। এবং আদালতে যদি যাওয়া হয় তাহলে একই জিনিস হচ্ছে চলবে, যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কমিটির মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কি করে তারা সিম্বল পেল 26 সালে, এবং সেই সিম্বল কি করে 294 জন প্রার্থীকে দেওয়া হলো। সুতরাং কমিটির মেয়াদ ছিল এবং সেটার চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে 26 সালে নতুন করে কমিটি রিফর্ম হয়েছে বলে জমা দেওয়া হয়েছে। তো সেখানে হয়তো যে কি বলে যদি যায় সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের অসুবিধা হতে পারে এবং তারা যে দাবিটা করছে সেই দাবি খারিজ হতে পারে। এখন দেখা যাক যে শেষ এই হাইকোর্টে চড় খাওয়ার পরে হচ্ছে এবার কমিশনকেও হয়তো খুব শীঘ্রই সিদ্ধান্ত নিতে হতে পারে। কারণ হচ্ছে ইতিমধ্যেই ভোটগুলো এসে যাচ্ছে, এখানে বাংলাতে উপনির্বাচন আছে 2টো বিধানসভা কেন্দ্রের, এবং যদি লোকসভা যেটা বসিরহাটে লোকসভা সাংসদ মারা গিয়েছেন সেখানে যদি কমিশন হাইকোর্ট যদি অর্ডার করে, যে ওটা নিয়ে মামলা আছে, যদি অর্ডার করে সেখানেও উপনির্বাচন হবে। কিন্তু বিধানসভা নির্বাচন হয়ে যাবে, নন্দীগ্রাম এবং রেজিনগরে নির্বাচন পেন্ডিং রয়েছে, হলে সেখানে তৃণমূলই যারা দাবি করুক কোন প্রতীকে লড়বে সেই নিয়ে সমস্যা হতে পারে। তো কমিশন খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে, এবং সিদ্ধান্ত নিলে এত তৃণমূল যদি ঋতব্রতদের আসল তৃণমূল ডিক্লেয়ার করে তাহলে কালীঘাট তৃণমূল সুপ্রিম কোর্টে যাবে নিশ্চিতভাবে। তো এখন সবাই অপেক্ষা করছে যে এরপরে চটটা কি কমিশন থেকে খাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমি জানি না। তার জন্য আমাদের কয়েকটা দিন হয়তো অপেক্ষা করতে হতে পারে। দেখা যাক এরপরে কমিশন কি সিদ্ধান্ত নেয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।